সাবেক জালিমদের পরিণতি নতুন জালিমদের একই হবে। আমার এটা জিনিস খুব ভালো লাগে, অনেক 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 কষ্ট লাগতো এই জাতিকে নিয়ে। কেন জাগে না? মানে 16-17 বছর হয়ে গেল, এতবার আমরা জেলে যাই, রিমান্ডে যাই, ফাঁসি, মানে আমাদের মনে হয় ফাঁসি দিয়ে ফেলবে এরকম করতেছে অল্প কয়েকটা মানুষকে। এই জাতির কি হইল? জাতি জাগে না কেন? খালি মনে মনে চিন্তা করতে, এই যে বক্তব্য দেই, এই যে বয়ান করি, জাতি জাগে না হাসিনার বিরুদ্ধে। এই কষ্টটা দূর হইছে আলহামদুলিল্লাহ। এখন একটা জিনিস ভালো লাগে, অন্তত আমরা যদি নাও থাকি, এই জাতি যেইভাবে জাগ্রত হইছে, নতুন কোন জালেমের খাওয়া থাকবে না। এই জাগ্রত অবস্থানটা ধরে রাখবেন, একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি চাটুকার হয়ে যান, আপনি যদি দালাল হয়ে যান, তাইলে নতুন জালেম তৈরি হবে। আর আপনি যদি বিপ্লবী হন, আপনি যদি নেতা নেত্রীদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসেন, এলাকায় রাস্তার কালপাট চুরি করছে, রড চুরি করে ফেলছে, সিমেন্টের বস্তা চুরি করে ফেলছে, ধরেন সবাই মিলে ধরে আচ্ছা মতো পিটান, বেশ দেখবেন যে রাস্তাঘাট খুব সুন্দর হইতেছে। আর যদি আপনি জি ভাই, হ ভাই, জি আপা, খাইছেন আপা, বইছেন আপা, হ্যালো আপা, তাহলে তো শেষ। জাতি যদি হ্যালো আপা হয়, জি আপা, জি ভাই, হ্যালো আপা, হ্যাঁ বস, এই জবাব চাইতে পারে, নতুন করে কোন জালেম, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, ভণ্ড ক্ষমতার মসনদে বসবার দুঃসাহস করবে। আর যদি বৈশাও যায়, ভালো হওয়ার চিন্তা করবে, এই যে খারাপ হইলে লাভটি দিল্লি বানাইছে, আমগরে বানাইবো আমেরিকা। ঠিকই ঠিক না? একটারে তো দিল্লি বানাইছে, কাছে বিচতে জায়গা, অন্যটিরে দিল্লি বানানোর জায়গাও থাকবো। প্রিয় ভাইরা আমার, لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا। আচ্ছা বলেন, বুদ্ধি দিক থেকে, জ্ঞানের দিক থেকে আল্লাহর চাইতে বড় কেউ আছে? হ্যাঁ, আল্লাহর চাইতে বড় বুদ্ধিজীবী হইতে গেলে এ বুদ্ধিজীবী হবে নাকি গর্গব হবে, শয়তান হবে? আল্লাহ নিজে বলতেছেন সুবহানাল্লাহ, হে মুমিনেরা, তোমাদের কঠিন শত্রু ইহুদি এবং মুশরিকরা। এটা কার কথা? আল্লাহ পাক অন্য এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো, বা'দুহুম আউলিয়া বা'দ, বরং ইহুদি খ্রিস্টান এরা নিজেরা নিজেদের বন্ধু, এরা তোমাদের বন্ধু। প্রয়োজন হলে ইহুদিবাদী ইসরায়েলের সাথে, জায়নিস্ট ইহুদিবাদীদের সাথে খ্রিস্টান, ইংল্যান্ড, লন্ডন, ব্রিটেন, যুক্তরাজ্য, ফ্রান্স সব একই। এরা প্রয়োজন হলে এদের সাথে মিলবে, প্রয়োজন হলে আমেরিকা ইসরায়েলের সাথে মিলবে, তোমাদের সাথে মিলবে। এটা কার কথা? আল্লাহ নিজে বলছেন, বা'দুহুম আউলিয়া বা'দ, এরা নিজেরা নিজেদের বন্ধু। বলেন না, ইসরায়েল যে এতদিন ফিলিস্তিনি মুসলমানদেরকে নির্যাতন করতে পারতেছে, কার কারণে জানেন? মাশাআল্লাহ, আমেরিকা। তো এই আমেরিকা খ্রিস্টীয় শক্তি, ইংল্যান্ড, যুক্তরাজ্য খ্রিস্টীয় শক্তি, আরেক খ্রিস্টীয় শক্তি ফ্রান্স, জার্মানি, এগুলো যেগুলো আছে সবগুলো ইসরায়েলের পক্ষ নেই। প্রিয় মুসলিম উম্মাহ, তার মানে আল্লাহ যে বলছেন বা'দুহুম আউলিয়া বা'দ, এরা নিজেরা নিজেদের বন্ধু, আর মুসলমানদের